কিছু মানুষ আমরা আমাদের জীবনে কিছু বোনরা এমন স্বামী পায় যে খামাখার আগে কদিন পর পর, এটা তার রোগ। অথবা কিছু স্বামী এমন কোন স্ত্রী পেয়ে যায় ভাগ্যক্রমে যে এর কোনোদিন খুশি করতে পারে না, যাই করে শুধু সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে। তখন আমাদের করণীয় কি? দ্রুত তাকে ছেড়ে দিব না? স্বামীর হক তো আদায় করতেই না। তার ব্যবহার এত নিকৃষ্ট ছিল যে স্বামী ঘরে থাকলে মনে করতো যে আমি জাহান্নামে আসছি, কত তাড়াতাড়ি বের হবে, এই জন্য স্বামী ব্যস্ত থাকতেন। তো কিছু আত্মীয় স্বজন এবং তার শুভাকাঙ্ক্ষীর একদিন বলেই দিল যে আচ্ছা, হে ইমাম মালিক, হে আবু মুহাম্মদ ইবনে আবু যায়েদ, তোমার তো অপশন আছে, এটা বাদ দাও না। এরকম দুর্ব্যবহারকারী, এরকম বাজে ব্যবহারকারী মানুষের সাথে ঘর সংসার করা যায়, বাদ দিয়ে আরেকটা বিবাহ করো। এখন তিনি সকলকে বললেন, দেখো আমি এমন একজন মানুষ, আল্লাহ আমাকে সবকিছু দিয়ে স্বয়ং সম্পূর্ণ করেছেন। দেখো আমি কতটা সুস্থ, আল্লাহ আমাকে জ্ঞান গরিমা দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, সব পেয়েছি, একটা জিনিস পাইনি, আমার স্ত্রীটা ভালো পড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের অপরাধগুলোকে মোচন করবার জন্য, আমি যে অনেক ভুল করেছি, আমার এই স্ত্রীর আচরণ আমি সহ্য করলে প্রতিনিয়ত আল্লাহ আমার গুনাহগুলো মোচন করবেন, আমি পরকালে ভালো থাকতে পারব। মুত্তাকি তো ওই মানুষগুলো, আল্লাহর উপর ভরসাকারী তো ওই মানুষগুলো, প্রকৃত মুমিন তো ওই মানুষগুলো যারা তাদের কাজগুলো পরামর্শ করে এরপরে কাজ সম্পন্ন করে। সমাজে যখন পরামর্শ উঠে যাবে তখন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার নবী যা করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানবতাবাদী এমন আচরণ, এমন দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করতে পারবে না যেটা আমার নবী করেছেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর থেকে সত্য কথা পৃথিবীতে আর কিছু আছে? এর থেকে বাস্তব কথা পৃথিবীতে আর কিছু আছে? মুহতারাম মুসল্লিয়ান, আমাদের সকলেরই জানা যে আমাদের আলোচ্য বিষয়টি চলমান ছিল দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখময় করার ক্ষেত্রে স্বামী হিসাবে কি করণীয়। একজন স্বামী সারাদিন কাজকর্ম করবে, বাজারঘাট করবে, এটাই কি তার দায়িত্ব, নাকি আরো কিছু দায়িত্ব তার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম। ইতিমধ্যে আমি 10টি বিষয় নিয়ে আলোচনা করেছি, 10টি দায়িত্ব, 10টি করণীয়, যে কাজগুলো যদি কোনো পরিবারের কর্তা তথা স্বামী যদি করেন, তাহলে সেই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আজকে 11তম করণীয়, স্ত্রীর প্রতি স্বামীর করণীয়, স্বামীর দায়িত্ব, কর্তব্য। গত জুমাতে আলোচনাটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। করণীয়টি হলো, যেহেতু স্বামী এবং স্ত্রী সাধারণত দেখা যায় একজন দক্ষিণবঙ্গে জন্মগ্রহণ করেছে, আরেকজন উত্তরবঙ্গে, একজন এই বংশের, আরেকজন আরেক বংশের, একজন এই কালচারে বেড়ে ওঠা, আরেকজন আরেক কালচারে বেড়ে ওঠা। দাম্পত্য জীবন সুখময় করার জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের দায়িত্ব হলো একজন অপরজনকে বুঝার চেষ্টা করা, তাকে খুব ভালো করে বুঝার চেষ্টা করা। কোন কথা বললে তার মনোভাব কেমন হয়, কিভাবে তাকে আমার অনুগত করা যায়, কিভাবে তার পূর্ণ শ্রদ্ধা ভালোবাসাটা আমি পেতে পারি, অথবা আমি কি কাজ করলে সে মন থেকে খুশি হবে। একে অপরকে বুঝার চেষ্টা করা।
আমি গত জুমাতে একটি হাদিস পড়েছিলাম। হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, নবীজি একদিন বললেন, ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাযবা। হযরত আয়েশা বলেন, নবীজিকে একদিন বলেন, ইয়া নবী বলেন, আয়েশা তুমি কখন আমার প্রতি খুশি থাকো আর কখন আমার প্রতি অসন্তুষ্ট থাকো, আমি কিন্তু তুমি না বললেও বুঝতে পারি। তো হযরত আয়েশা বলেন, মিন আইনা তা'রিফু যালিকা ইয়া রাসূলুল্লাহ, বলি না আর আপনি গায়েবে জানেন, বুঝেন কেমন করে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা ইযা কুনতি আন্নী রাদিয়া فإنك تقولين لا وربي محمد وإذا كنت غضبا قلت لا وربي إبراهيم। ওগো নবীজি, হযরত আপনি কেমন করে বোঝেন আমার মনের ভাব? আল্লাহর রাসূল বলেন, আয়েশা যখন তুমি আমার প্রতি পূর্ণ সন্তুষ্ট থাকো তখন তোমার কথা একরকম হয়, আর যখন অসন্তুষ্ট থাকো, ভিতরে কোনো কষ্ট থাকে, তোমার কথার ধরন আরেক রকম হয়। যেমন যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন আমি কাজটি করিনি এই কথা বলার সময় তুমি বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, আমি এই কাজটি করিনি, আমি মুহাম্মদের রবের কসম করে বলছি, শপথ করে বলছি, মুহাম্মদের রবের শপথ করে বলছি, এভাবে করে তুমি বলো। আর যখন তোমার মনে আমার প্রতি বিন্দু মাত্র অভিমান থাকে, আমার প্রতি সামান্য থেকে সামান্য তুমি মনক্ষুণ্ণ থাকো, তখন তুমি বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, না আমি কাজটি করিনি, আমি ইব্রাহিমের রবের কসম করে বলছি। ইব্রাহিমের রব যিনি, মুহাম্মদের রব তিনি। সবকিছু ঠিক আছে, মুখে কোনো কথা বলেননি, কিন্তু তার মনে যে কষ্ট, অভিমান, এটা প্রকাশ করেননি। তবে শব্দ চয়নে, শব্দ ব্যবহারে নবীজি বুঝতে পারতেন যে হ্যাঁ, এই মুহূর্তে আমার প্রিয়তমা স্ত্রীর অন্তরে আমার কিছু অভিমান আছে। এই কথা যখন নবীজি বললেন, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের এই গুণটা হলো বড় আজীব। সঙ্গে সঙ্গে, ভিতরে কিছু ছিল না, মুখে, আমাদের মুখে একটা, কণ্ঠে একটা, এখানে একটা, মানে যত নিচে যাব তত দুর্গন্ধ বের হয়। সাহাবায়ে কেরামের সব পরিষ্কার ছিল, সঙ্গে সঙ্গে তারা সত্য কথা বলে দিতেন। হযরত আয়েশা সঙ্গে সঙ্গে বলেন, ফাকুলতু আজাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি সঠিকটা ধরে ফেলেছেন, আপনি যেটা বলেছেন 100% সঠিক। তবে আরেকটা সঠিক কথা আজকে বলেই দিই, যেহেতু ধরা পড়েই গেছি, এই জন্য ওই কথাটাও বলতে চাই। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহি মা আহজুরু ইল্লা ইসমাক, আমি শুধু মুখেই আপনার নামটা উচ্চারণ করতাম না, আল্লাহর কসম, কিন্তু আমার অন্তরে আপনিই থাকতেন, আমার পুরোটা অন্তর জুড়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিই থাকতেন। তবে আমি আমার ভিতরের অভিমান বোঝানোর জন্য মূলত আমি শব্দ ব্যবহার করতাম, এবং আমি ধরাও পড়ে গেছি। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, যেহেতু আমি আগেই বলেছি স্বামী এবং স্ত্রী সাধারণত দুই পরিবারে, দুই বংশে, দুই পরিবেশে, দুই প্রতিষ্ঠানে, দুই সমাজে বেড়ে ওঠা, এই জন্য একে অপরকে বুঝার চেষ্টা করতে হবে। খালি বাজার, ব্যাগ ভরে বাজার আনলেই যথেষ্ট নয়, শুধু একটার পরে একটা কাপড় আর শাড়ি কিনে দিলেই যথেষ্ট নয়, আমাকে আমার স্ত্রীকে বুঝার চেষ্টা করতে হবে। কিন্তু যেহেতু আমরা মানুষ, মানুষ মানুষকে পরিপূর্ণ কোনোদিন বুঝতে পারে না।
আমার আল্লাহ যেভাবে মানুষের মনের ভাব বুঝতে পারেন, বোবা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ তার মনের ভাব বোঝেন, 100% বোঝেন। কোন অঙ্গ ব্যবহার করেনি তাও আমার আল্লাহ বোঝেন, কিন্তু মানুষ তো মানুষকে কোনোদিন শতভাগ বুঝতে পারবে না। সেজন্য কখনো কখনো স্বামী এবং স্ত্রীর মাঝে সামান্য মলমালিন্য হতেই পারে। না বোঝার কারণে এমন কথা বলে ফেলেছি, না বোঝার কারণে এমন আচরণ করেছি যে আমার স্ত্রী কষ্ট পেয়েছেন অথবা স্বামী কষ্ট পেয়েছেন। তখন সঙ্গে সঙ্গে এই কষ্টের মাত্রা যেন না বাড়ে, এটা যেন খারাপ দিকে না যায়, তখন আমাদের জন্য করণীয় হলো, বিশেষ করে স্বামীদের জন্য করণীয় হলো স্ত্রীদেরকে সন্তুষ্ট করা। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ত্রী অভিমান করলে খুশি করবার চেষ্টা করতেন, একটা হাদিস শুনেন। হযরত কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইযা গাদিবাত আররাকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআনফিহা। হযরত কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর বলেন, যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করতেন, রেগে যেতেন, তো নবীজির কাজ ছিল নবীজি হযরত আয়েশার নাক ধরে এভাবে করে টিপে দিতেন আর বলতেন, قولي يا عويش قولي اللهم رب محمد اغفر لي ذنبي وأذهب غيظ قلبي وأجرني من مضلات الفتن। নবীজি সঙ্গে সঙ্গে নিজে সারেন্ডার করতেন। হ্যাঁ, অর্থাৎ ভুল স্বামীর হোক আর স্ত্রীর হোক, নবীজি নিজেকে আগে কি করতেন, ছোট করে ফেলতেন। নবীজি আগে নিজে ভুল স্বীকার করতেন, করে স্ত্রীকে খুশি করবার জন্য নাকের মধ্যে আঙ্গুল দিয়ে নাড়া দিতেন আর বলতেন, আল্লাহুম্মা রাব্বা মুহাম্মদ কুলি আল্লাহুম্মা রাব্বা মুহাম্মদ। আয়েশা, তুমি একটু বলো, হে আল্লাহ, হে মুহাম্মদের রব, ইগফির লি যামবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া আযহিব গায়দ কলবি, আমার অন্তরের রাগ ক্রোধকে তুমি দূর করে দাও। ওয়া আজরিনি মিন মুদিল্লাতিল ফিতান, এবং বিভ্রান্তকর ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো, বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করো। তুমি এই দোয়াটা পড়ো। এইভাবে করে নাক ধরতেন, নাক টিপে দিতেন রাগ কমানোর জন্য, আর বলতেন তুমি এই দোয়াটা পাঠ করো। রাওয়াহু ইবনু সুন্নি ফি আমালিল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে এবং সনদটা হাসান পর্যায়ের সনদ। অন্য রিওয়ায়াতে আসছে, যে ব্যক্তি এই দোয়াটা রাগের সময়, স্বামী স্ত্রী রেগে গেছে অথবা একজন রেগে গেছে, যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা মুহাম্মদ, হে আল্লাহ, হে মুহাম্মদের রব, ইগফির লি যামবি, তুমি আমার ভুলগুলো ক্ষমা করে দাও। ওয়া আযহিব গায়দ কলবি, আমার অন্তরের ক্রোধ রাগ তুমি দূর করে দাও। ওয়া আজরিনি মিন মুদিল্লাতিল ফিতান, যে সকল ফিতনা মানুষকে পথভ্রষ্ট করে দেয়, বিভ্রান্তকর ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা অন্তর থেকে বিশ্বাস নিয়ে বলে, ইখলাসের সাথে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহাবা গায়যুহু লিওয়াক্তি,
তৎক্ষণাৎ ওই মুহূর্তে, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাগকে দমন করে দিবেন, তার রাগ চলে যাবে। ফায়দুল কাদির লিল মানাবি কিতাবের মধ্যে হাদিসের এই অংশটি আপনারা পাবেন। তাহলে এই হাদিস যেটা প্রমাণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীর রাগ ভাঙাবার জন্য নাকের মধ্যে ধরে তাকে কি করতেন, তার রাগ কমানোর জন্য আবার দোয়া করতেন। একদিকে আদর করতেন, সোহাগ করতেন, অপরদিকে দোয়া করতে উদ্বুদ্ধ করতেন। মেয়ে মানুষ তো, সে তার কোথাও যেতে পারবে না, এই জন্য এভাবে করবে। এখন প্রশ্ন হলো, যদি কোনো স্বামী স্ত্রীর আচরণে খুব রেগে যায় তাহলে কি করবে? প্রথম তো স্ত্রী রাগ দমন করবার, রাগ ভাঙাবার চেষ্টা করবে, কিন্তু যদি প্রচন্ড রেগে যায় তাহলে ছেলেদের জন্য দায়িত্ব হলো সে ঘরে থাকবে না, ঘর থেকে বাহিরে চলে যাবে। প্রচন্ড রেগে গেছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহিরে চলে যাবে। সুযোগ থাকলে মসজিদে এসে নামাজ পড়বে, আর না হলে কথার কথা অফিসে চলে যাবে। অথবা ভালো, এখন তো খাবারের অনেক ব্যবস্থা আছে, অন্য জায়গায় গিয়ে মন ভরে খাবে। এটা হলো কি ছেলেদের জন্য করণীয়। আসুন রাসূলুল্লাহর হাদিস কি বলে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত সাহল ইবনে সাদ বলেন, جاء رسول الله صلى الله عليه وسلم بيت فاطمة। নবীজি একদিন হযরতে ফাতিমার বাড়িতে আসলেন। فلم يجد عليا। বাড়িতে এসে বাড়ির যিনি মূল কর্তা স্বামী হযরতে আলীকে খুঁজে পেলেন না। জিজ্ঞেস করলেন, আলী কোথায়? হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা বাইনি ওয়া বাইনাহু শাই ফাগাদাবনি ফাখরাজা ফালাম ইয়াকিল ইনদি। ওগো নবীজি, হে আমার প্রিয় বাবা, মূলত আমার আর আমার স্বামী হযরত আলীর মাঝে আজকে একটু বাদানুবাদ হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে। স্বামী আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, রেগে গেছেন। রেগি কোনো কথাবার্তা না বলে ঘর থেকে বের হয়ে গেছেন। ফালাম ইয়াকিল ইনদি, এমনকি আজকে দুপুরে, অন্যদিন দুপুরবেলা খাবার পরে আমার সাথে সামান্য একটু আরাম করেন, আজকে তাও করেন নাই, চলে গেছে। এখন আমি মেয়ে মানুষ, আমি কোথায় খুঁজবো আমার স্বামীকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই একজনকে বললেন, এই দেখো তো, আইনা হুয়া, আমার আলী, আমার মেয়ের স্বামী কোথায়? সেই লোকটি এবার হযরত আলীকে তালাশ করতে বের হলেন। সামনে গিয়ে দেখেন হযরত আলী মসজিদের মধ্যে শুয়ে আছে। তিনি চলে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফিল মসজিদি রাকিদ। ওগো নবীজি, আপনার স্বামী, আপনার মেয়ের স্বামী সে বেশি দূরে যায় না, এই পাশের মসজিদে গিয়ে শুয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়া মাত্রই 1 মিনিটও দেরি করেননি, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছেন। গিয়ে মসজিদে গিয়ে দেখে, মসজিদে চলে গেছেন, গিয়ে দেখে যে মেয়ের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাত হয়ে শুয়ে আছেন। সাকাতা রিদাউহু আন শাক্কিহি, শরীর থেকে একটা চাদর সেটা পড়ে গেছে, অর্থাৎ গার কিছু, শরীরের কিছু অংশ খালি হয়ে গেছে। ওয়া আসাবাহু তুরাব, মসজিদ তো আর এত সুন্দর ছিল না। আসাবাহু তুরাব, শরীরের মধ্যে কিছু বালু লেগে আছে, ধুলাবালি লেগে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহুহু আন ওয়া ইয়াকুল কুম আবা তুরাব কুম আবা তুরাব। শ্বশুর এবার জামার শরীর থেকে নিজের হাত দিয়ে কি করতেছে, ধুলোগুলো সরাই দিচ্ছে আর বলতেছে কুম আবা তুরাব, হে মাটির বাবা, যে মাটির সাথে ধুলার সাথে লেগে থাকে, একটু আদর করে নাম না ডেকে সেদিন আবু তুরাব বলে বলল, এই যেমন আবু হুরাইরা বলে ডাকছেন, ওদিন বলতেছেন আবু তুরাব, হে মাটির বাবা ওঠো না, ওঠো, অভিমান করা ভালো না, ওঠো। সঙ্গে নিয়ে এবার নিয়ে গেছে ঘরে, স্ত্রীর হাতে উঠাই দিচ্ছেন। আমি আপনি কি করতাম আনলেই ভালো জানে, আপনি কি করতেন জানি না, আমি হলে কমপক্ষে প্রথমত মেয়ের পক্ষটা নিতাম, নিয়ে বলতাম ঠিক করছো, একেবারে আরেকটু বেশি বলা উচিত ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেননি, বরং এক হিসাবে মেয়ের পক্ষ থেকে নিজেকে সারেন্ডার করেছেন, আদর করেছেন, ভালোবাসা দিয়ে আবার কোথায় নিয়ে আসছেন, মেয়ের কাছে নিয়ে আসছেন। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, তাহলে যদি কখনো স্বামী এবং স্ত্রীর মাঝে সামান্য মনোমালিন্য তৈরি হয়, তাহলে স্ত্রী তো ঘরে থাকবে, ও বেচারি যাবে কোথায়? তাকে খুশি করবার চেষ্টা করবে। যদি দেখে যে না, যতই খুশি করার চেষ্টা করে আরো বেশি রেগে যায়, তখন স্বামী কি করবে, আস্তে করে ঘর থেকে বের হয়ে, যদি মসজিদ খোলা থাকে মসজিদে, না হলে কথার কথা খতিব সাহেবের রুম থাকলে ওখানে, অথবা যেখানে সম্ভব আমরা কি করব, বের হয়ে যাব। মনোমালিন্য সৃষ্টি হলে স্বামী স্ত্রীর জন্য একটা যুগান্তকারী পরামর্শ আছে। একটা হাদিস রয়েছে হযরত আবু দারদা থেকে বর্ণিত হাদিস, বড় আজীব হাদিস, যেটা আমরা অনেকেই করি, তবে হাদিস দ্বারা প্রমাণিত এটা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল লিজাওজাতিহি, হযরত আবু দারদা তার প্রিয়তমা স্ত্রীকে বিবাহের পরে বললেন, এই স্ত্রী, তুমি এক জায়গা থেকে বেড়ে উঠেছো, আমি আরেক জায়গা থেকে বেড়ে উঠেছি, মনোমালিন্য তো হতেই পারে, তখন আমাদের করণীয় কি হবে? হযরত আবু দারদা স্ত্রীকে বলেন, ইযা গাযিবতু ফারাদ্দিনি, যদি আমি কখনো রেগে যাই তোমার প্রতি, তোমার কোনো আচরণে রেগে যাই, আমার রেগে যাওয়া সঠিক হোক আর ব্যাঠিক হোক, ন্যায়সঙ্গত হোক অথবা অন্যায় হোক, যদি আমি কখনো রেগে যাই, ফারাদ্দিনি, তুমি তো আমার প্রতি রাখবেই না, বরং তুমি আমার রাগটাকে শান্ত করবার চেষ্টা করবে, আমাকে শান্ত করবার চেষ্টা করবে, লাগলে পরে একটার জায়গায় তিনটা বলে দিও। ওয়াইদা গাদিবতি, আর যদি তুমি কখনো রেগে যাও, রাদাইতুকি, তাহলে আমি তোমাকে কি করব না, তুমি ন্যায় হও আর অন্যায় করো, যাই করো, আমি তোমার রাগের সময় আমি রাখবো না, বরং আমি তোমার রাগ দমন করবার, শান্ত করবার চেষ্টা করব। ফাইদা লাম নাকুন হাকাযা মা আসরা মা নাফতারিক, বড় দামি কথা। হযরতে আবু দারদা বলেন, যদি আমরা এই কাজটা দুজনে মিলে না করি, তাহলে আমাদের এই মধুর সম্পর্ক বেশি দিন টিকবে না। কারণ অনেক সময় দেখবেন বলে যে আমার ওনার সাথে কখনো মন খারাপ, মনোমালিন্য হয়নি, কারণ উনি থাকেন হলো কক্সবাজারে, আরেকজন থাকে তেতুলিয়াতে, সারা জীবনে দুই একদিন ফোনে কথা হয়েছে বা একটা অনুষ্ঠানে 2 মিনিট দেখা হয়েছে, এর সাথে মনোমালিন্য হবে কেমন করে? যেই ভদ্র মহিলার সাথে বা স্বামীর সাথে একজন মানুষ সারাটা জীবন কাটাচ্ছে, 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা সময় একসাথে থাকছে, তার সাথে তো বছরে 5 বছরে 10 বছরে 2-1 বার 2-4 বার এটা হতেই পারে। কিন্তু হলে ওই যে এই নীতিটা আজ থেকে আমরা গ্রহণ করতে পারি, হযরত আবু দারদার নীতি,
যে তুমি যদি কোনো কারণে আমার প্রতি রেগে যাও, তুমি ন্যায় করো আর অন্যায় করো সেটা আমি দেখবো না, তখন আমি তোমার রাগটাকে দমন করবার, তোমাকে শান্ত করবার আমি চেষ্টা করব। আর আমি রাগলে তুমি রেগে যেও না, আমি ন্যায়সঙ্গতভাবে রেগে যাই আর অন্যায়ভাবে রেগে যাই, তুমি তখন আমাকে শান্ত করবে, পরবর্তীতে যা মনে চায় তা বলো। রাওয়াহু ইবনে হিব্বান ফি রাওদাতিল উকালা কিতাবের মধ্যে এই কথাগুলো পাবেন। এখন একটা প্রশ্ন, কিছু মানুষ আমরা আমাদের জীবনে কিছু বোনরা এমন স্বামী পায় যে খামাখা রাগে কদিন পর পর, এটা তার রোগ। অথবা কিছু স্বামী এমন কোন স্ত্রী পেয়ে যায় ভাগ্যক্রমে যে এর কোনোদিন খুশি করতে পারে না, যাই করে শুধু সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে। তখন আমাদের করণীয় কি? দ্রুত তাকে ছেড়ে দিব? না, এটা তো অনেক পরের কথা। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা ঘটনা বলি, এই ঘটনাটা আমাদের বোঝা দরকার, আপনারা অন্তর থেকে বোঝার চেষ্টা করবেন। আহকামুল কুরআন লিইবনিল আরাবী কিতাবের মধ্যে ঘটনাটি আসছে। ঘটনাটি হচ্ছে আবু মুহাম্মদ ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি। আবু মুহাম্মদ ইবনে আবি যায়েদ পরিচয় কি তার? তিনি মালিকি মাযহাবের অনেক বড় একজন আলেম ছিলেন, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, তাকে ছোট ইমাম মালিক বলা হতো। ইমাম মালিক তো ছিলেন, ইমাম মালিক চার মাযহাবের একজন। তো আবু মুহাম্মদ ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি কে বলা হতো যে এটা ছোট ইমাম মালিক। এত বড় জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন এই আবু মুহাম্মদ ইবনে আবি যায়েদ কে আল্লাহ সব দিয়েছিলেন। সম্পদের প্রাচুর্যতা ছিল, জ্ঞান গরিমায় তো বোঝে নেই ছোট ইমাম মালিক বলা হতো কেন? জ্ঞান গরিমায় তিনি সর্বোচ্চ পর্যায়ের ছিলেন। শুধু তাই নয়, তিনি শারীরিকভাবেও খুব সুস্থ ছিলেন, সহজে তিনি অসুস্থ হতেন না। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার স্ত্রীটা এমন ছিল যে স্ত্রী এমন বদমেজাজ, ওই বেচারা ঘরে গেলে মনে করতো যে জাহান্নামটা মনে হয় এমনই হবে, সারাক্ষণ খালি কষ্ট দিত। যেমন তার মুখ চলতো তেমন তার হাত, মানে কোনো দিক থেকে বেচারা শান্তি পেত না। স্বামীর হক তো আদায় করতই না, তার ব্যবহার এত নিকৃষ্ট ছিল যে স্বামী ঘরে থাকলে মনে করতো যে আমি জাহান্নামে আসছি, কত তাড়াতাড়ি বের হবে, এই জন্য স্বামী ব্যস্ত থাকতেন। তো কিছু আত্মীয় স্বজন এবং তার শুভাকাঙ্ক্ষীর একদিন বলেই দিল যে আচ্ছা, হে ইমাম মালিক, হে আবু মুহাম্মদ ইবনে আবু যায়েদ, তোমার তো অপশন আছে, এটা বাদ দাও না। এরকম দুর্ব্যবহারকারী, এরকম বাজে ব্যবহারকারী মানুষের সাথে ঘর সংসার করা যায়, বাদ দিয়ে আরেকটা বিবাহ করো। তখন তিনি একটা কথা বলেছেন, আমাদের বিশেষ করে স্বামীদের বা স্ত্রীদের, যারা আমরা ভাই বোনরা আছি, আমাদের কথাটা বোঝা দরকার। তিনি একটা দামি কথা বললেন আনা রাজুলুন ক্বাদ আকমালাল্লাহু আলান নি'মাহ। তখন তিনি সকলকে বললেন, দেখো আমি এমন একজন মানুষ, আল্লাহ আমাকে সবকিছু দিয়ে স্বয়ং সম্পূর্ণ করেছেন। দেখো আমি কতটা সুস্থ, আল্লাহ আমাকে জ্ঞান গরিমা দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, সব পেয়েছি, একটা জিনিস পাইনি, আমার স্ত্রীটা ভালো পড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের অপরাধগুলোকে মোচন করবার জন্য, আমি যে অনেক ভুল করেছি, আমার এই স্ত্রীর আচরণ আমি সহ্য করলে প্রতিনিয়ত আল্লাহ আমার গুনাহগুলো মোচন করবেন, আমি পরকালে ভালো থাকতে পারব। আর যদি আমি একে ছেড়ে দেই তাহলে আমার গুনাহ তো থেকে যাবে, অথবা আল্লাহ আরো কঠিন কিছু পাঠাতে পারেন আমার জন্য, শাস্তি আরো বড় আসতে পারে। এই জন্য এটা নিয়ে পড়ে আছে আহকামুল কুরআন লিইবনিল আরাবী। আমরা অনেক সময় খুব দ্রুতই মনক্ষুণ্ণ হয়ে অন্য চিন্তা শুরু করি না।
যে আমার সব আছে, একটা না থাকলে কি হয়েছে। এরকম মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে এই 2 দিন পর পর এই যে আমাদের কাছে যে বিশেষ করে তালাক সম্পর্কিত মাসালা আসে, আইসেই বলে যে হুজুর একটু রেগে গেছিলাম, রেগেই কাজটা সেরে ফেলেছি। আচ্ছা, এটা যখন মন ভালো থাকে তখন কেউ এই কাজ করে? এই জন্যই যদি মনক্ষুণ্ণ হয় তখন করণীয় কি, এই বিষয়গুলো বিবাহের আগেই প্রত্যেক স্বামী এবং স্ত্রীর এটা জানা দরকার। মুহতারাম হাজিরিন, স্ত্রীর প্রতি স্বামীর আরেকটি করণীয়, স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে তিনি পরামর্শ করবেন। স্বামী সে কর্তা, কর্তা মানে তার যা মন চায় তা করবে না। স্ত্রীর প্রতি, তার বিবির প্রতি তার একটা রিসপেক্ট থাকতে হবে। একটা ব্যবসা করবে, যদিও স্ত্রী ব্যবসার কিচ্ছু বোঝে না, তাও তার সাথে কি করবে, একটু পরামর্শ করবে। ছোট থেকে ছোট বিষয় স্ত্রীর সাথে পরামর্শ করবে। হ্যাঁ, সিদ্ধান্ত আপনিই দিবেন, কিন্তু উনি যেন এই কথাটা বোঝে যে না, আমিও একজন, আমাকে গণে, আমার সাথে একটু আলোচনা করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরানের 159 নং আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনি একটু পরামর্শ করেন, কখনো আবু বকরের সাথে, কখনো আপনার আবু বকরের মেয়ের সাথে, কখনো ওমরের সাথে, কখনো ওমরের মেয়ের সাথে, আপনি সবার সাথে পরামর্শ করে চলবেন। কাকে বলা হচ্ছে? আল্লাহর রাসূলকে। সূরাতুশ শুরার 38 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তো ওই মানুষগুলো, আল্লাহর উপর ভরসাকারী তো ওই মানুষগুলো, প্রকৃত মুমিন তো ওই মানুষগুলো যারা তাদের কাজগুলো পরামর্শ করে এরপরে কাজ সম্পন্ন করে। সমাজে যখন পরামর্শ উঠে যাবে তখন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। একটু পরামর্শ করতে দোষ কোথায়? আপনি ব্যবসা করবেন, পরিবারের কোনো একটা বিষয়, প্রতিষ্ঠানের কোনো একটা বিষয়, পরামর্শ করলে মানুষ ছোট হয় না, মানুষ বড় হয়। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করার নির্দেশ দিয়েছিলেন। আমার নবী তা শতভাগ পালন করেছিলেন। আসুন আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস, হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আপনারা অবশ্যই হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে জানেন। হুদাইবিয়ার সন্ধি, মদিনা থেকে প্রায় 1400 সাহাবী উমরা পালন করার উদ্দেশ্যে সেই মদিনা থেকে মক্কায় আসতে শুরু করলেন। মক্কার একেবারে কাছাকাছি জায়গা হুদাইবিয়াতে আসার পরে বাধাগ্রস্ত করা হয়। লম্বা কথা। এরপর মুসলিম এবং অমুসলিমদের মাঝে একটা সন্ধি, একটা শান্তি চুক্তি হয়। সেই সন্ধি বা শান্তি চুক্তিকেই বলা হয় সুলহুল হুদাইবিয়া। হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধি অথবা শান্তি চুক্তি। যদিও অমুসলিমদের যেই দাবিগুলো ছিল এগুলি সব অশান্তি সৃষ্টিকারী, কিন্তু আমার নবী সেদিন সব মেনে নিয়েছিলেন। আমি দুইটা আপনাদেরকে বলি। একটা হচ্ছে, আপনারা এই যে 500 মাইল দূর থেকে আসছেন কষ্ট করে, ভালো কথা, যদিও কাছে চলে আসছেন, তবে এই বছর আমাদের পারমিশন না নেওয়ার কারণে এই অপরাধে আপনাদেরকে এই বছর উমরা করতে দিব না। আপনারা চলে যাবেন, আগামী বছর আপনারা উমরা করতে আসবেন, তবে 3 দিনের বেশি না। আসার সময় আপনাদের যেন একটা হাতে অস্ত্র না থাকে, তবে আমাদের ঘর ভরা অস্ত্র থাকবে। এটা হলো একটা তাদের পক্ষ থেকে
শর্ত। নবী বললেন ঠিক আছে, মানলাম। সব অযৌক্তিক শর্ত সব নবী মেনেছেন, তবে একটা শর্ত নবী মেনেছেন, সাহাবায়ে কেরাম কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিলেন না। সেটা হলো শুরুতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশদের নেতৃবৃন্দের মধ্যকার শান্তি চুক্তি। তখন বলল যে মুহাম্মদকে যদি রাসূলুল্লাহই মানি, তাহলে তার তোমাদের সাথে আর আমাদের মধ্যে কোনো বিরোধী থাকে না, এই রাসূলুল্লাহটা কেটে দাও। এবার নবীজি সাহাবীদেরকে বলেন, এই কাটো। হযরতে আলী না, সম্ভব না, ওমর বয়স সম্ভব না। যেটা নরম মনে করছে যে আবু বকর এই জাতীয়, এদেরকে মনে হয় বললে লিখবে, এ তো আরো বেশি দ্রুত গতিতে ইউটার্ন নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কি বিপদে পড়লেন। নবীজি বললেন ঠিক আছে, কলমটা আমাকে দাও। নবীজি সেদিন রাসূলুল্লাহটা নিজ হাতে কেটেছিলেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার নবী যা করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানবতাবাদী এমন আচরণ, এমন দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করতে পারবে না যেটা আমার নবী করেছেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর থেকে সত্য কথা পৃথিবীতে আর কিছু আছে? এর থেকে বাস্তব কথা পৃথিবীতে আর কিছু আছে? নবীজি এই বাস্তব সত্য কথাটাকেও কেটে দিয়েছিলেন। অথচ সাহাবায়ে কেরাম সেদিন চেয়েছিলেন প্রয়োজনে গর্দান কল্লা দিয়ে দিব, কিন্তু রাসূলুল্লাহ কাটবো না, আমাদেরকে কেটে ফেলবো, শাহাদাত বরণ করব। এটা ছিল সাহাবীদের সেদিনের অবস্থা। যাই হোক, নবীজি তো একতরফা শান্তি চুক্তি, যেটা নবীজি ফিতনা ফাসাদ এড়াবার জন্য সব মেনে নিয়ে যখন চুক্তি সম্পন্ন সই করে দিলেন, এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই কুমু, ওঠো, সবাই ওঠো। ফানহারু, যারা যে পশু আনছিলা সবাই পশুগুলো এখানেই কুরবানি করে। নবীজি বলছেন, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর এই আদেশটি বেশি ভালোবাসার কারণে তখন কিছুই করছিলেন না। একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কিছু করে না। নবীজি 3 বার বললেন, সাহাবায়ে কেরাম নবীর এই কথা শুনছেন না। এবার নবী করবেন কি? তাড়াতাড়ি নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তার কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ঘটনা খারাপ, শান্তি চুক্তি সম্পন্ন করেছি, সব ঠিক আছে, কিন্তু আমার সাহাবীরা কেন যেন আমার কথা শুনতেছেই না। বললাম রাসূলুল্লাহ কাটতে, কেউ কাটবে না। এখন বললাম যে ইহরাম খোলার জন্য, কুরবানি করতে, কেউ ওঠেও না, যে যেখানে আছে সেখানে বসে আছে, করব কি? হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, খুব সহজ, এটা এত ছোট বিষয়, আপনি এত কঠিন কেন করছেন? আপনি একটা কাজ করেন, আগে আপনি কি চান? এত হিব্বু দায়িক, আপনি কি চান যে তারাও ইহরাম খুলে ফেলুক? নবী বললেন, অবশ্যই চাই। হযরতে উম্মে সালামা বললেন, তাহলে উখরুজ, তাহলে আপনি যান। সুম্মা লা তুকাল্লিম আহাদাম মিনহুম, আপনি আপনার কোন সাহাবীর সাথে কথা বলবেন না, আপনি নিজে গিয়ে আগে পশু কুরবানি করেন আর নিজের মাথার চুলটা মুন্ডন করে ফেলেন। আমার বিশ্বাস আপনার একজন সাহাবী এমন নেই যে আপনি কাজ করার পরে সে চুপচাপ বসে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামার পরামর্শে তিনি গেলেন। এবার আর কোন সাহাবীর সাথে কোনো কথা বলেন না, গিয়ে নিজের পশুটা কুরবানি করলেন, চুলটাকে মুন্ডন করলেন। যখন নবীজি পশু কুরবানি দিয়ে চুল মুন্ডন করলেন, সাহাবায়ে কেরাম কেউ আর কথা বলে না। একজন 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 করে 1450 সাহাবী প্রত্যেকেই তার পশু কুরবানি করে ফেলেছেন। চোখের পানি পড়ছিল, কিন্তু নবীর অনুসরণ সাহাবায়ে কেরাম এভাবেই করেছিলেন, সঙ্গে সঙ্গে তারা হালাল হয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিস। স্ত্রীর সাথে শুধু পরামর্শ করা নয়, বরং বিশ্বনবী পরামর্শ করে তিনি আমাদের সামনে এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বিষয়ের উপর আমরা সামনেও কথা বলবো, শুনবো। যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।